ততক্ষণে সঙ্গীরা এগিয়ে গেছে অনেকটা। কেউ কেউ ফিরতেও আরম্ভ করেছে। একজন বলল, কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় তাড়াতাড়ি আয়, লাইট হাউস বন্ধ হয়ে যাবে। কেউ বলল, কিছু না, একটা ভাঙা পোড়া বাড়ি, বাড়ি বলাও ভুল, কুঠরি, ইট খসে পড়ছে, সাবধানে যাস, সাপ থাকতে পারে। এগিয়ে গেলাম। দরজাহীন একটা ছোট ঘর, দেওয়ালে কুলুঙ্গি। হয়তো রাতে প্রদীপ জ্বলতো। কে প্রদীপ জ্বালাতো? কাপালিক তো প্রদীপ জ্বালায় না। তবে কপালকুণ্ডলা? আশেপাশে কেউ নেই যে জিজ্ঞেস করি। একটু দূরে গাছ কোমরে শাড়ি পরে একটি মেয়ে বাগানে জল দিচ্ছে কলসিতে। ভাবলাম ওকে জিজ্ঞেস করি। নুয়ে পড়া কলা গাছের বালা সরিয়ে কাছে গেলাম। বললাম, এই মেয়ে, এটা কি কপালকুণ্ডলার মন্দির? মুখ তুলে তাকালো সে। বলল, হ্যাঁ। বলতে পারো মন্দিরে দেবতা নেই কেন? পূজারি নেই তাই, বলেই ডান হাতের আঙুল ফাঁক দিয়ে জল ঢালতে থাকলো সে। জিজ্ঞেস করা হলো না প্রদীপ কে জ্বালাতো, কাপালিক না কপালকুণ্ডলা। বললাম, যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করতে পারি? মুখ না তুলেই বলল, বলুন। স্কুলে যাও না? এখন তো সরকার। জল ঢালতে ঢালতে বলল, বাংলা অনার্স ফার্স্ট ইয়ার। বাহ, কি নাম তোমার? কপালকুণ্ডলা। কে কথা বলছে রে? বাগানের অপর পার থেকে কর্কশ পুরুষ কণ্ঠ। ওই একজন মন্দির দেখতে এসেছে, মন্দির দেখুক। এখানে কি? ফিরে এলাম। তখনও কয়েকজন গোবর পায়ে লাগার ভয়ে মন্দিরে না গিয়ে দাঁড়িয়ে। কেউ কেউ জিজ্ঞেস করলো, কাপালিক নেই? কপালকুণ্ডলার দেখা পেলি? বললাম, দেখা হয়েছিল তো, কাপালিক ছাড়িয়ে নিয়ে গেল। কথাটা মজার ভেবে সবাই হো হো করে হেসে উঠল।